বর্তমান সময়ে বেশিরভাগ মেয়েদের, এই মা বোনেরা শুনছে, শুনে কি আছে, বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয়, বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না ঠিক? যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। ঠিক না ঠিক? মেয়েদের, যে মেয়ে দেখবেন, শুনে নিন, যে মেয়ে বিয়ের পরে স্বামীর কথার গুরুত্ব না দিয়ে ওর বাম্মার কথার গুরুত্ব দেয়, ওই মেয়ে হলো জাহান্নামী নারী। শুনে যান, আজকে মেয়েদের শত্রু পৃথিবীতে দুটো। কটা কটা? দুটো। আমার মা বোনরা রেগে যাবেন না, মা বাস্তবটাই বলছি। মেয়েদের শত্রু পৃথিবীতে দুটো। এক নাম্বার শত্রুকে জানেন? সতীন। সতীন হলো মেয়েদের চরম শত্রু। কিরকম শত্রু? আমার মা বোনদের বুদ্ধি দেখুন, একটু বুদ্ধি দেখুন, মেয়েদের বুদ্ধি। স্বামী মরে যায় যাক, স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো। ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই। মেয়েদের আরেকটা শত্রুর নাম বলছি, মেয়েদের আরেকটা শত্রু শুনুন, ননদ। বোঝেন? 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 দোস্ত বিয়ে শাদী করেছিস? ও বুঝতে পারবে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। চলো, মেয়েদের আরেকটা শত্রুর নাম কি বললাম? ননদ। এজন্য ভাইদের বলে যাচ্ছি, শুনুন বাবা, ভাইদের বলে যাচ্ছি, সামনে রমজান মাস আসছে, ভাইদের বলে যাচ্ছি, বোনকে যখন ছোলা, চিনি, জামা কাপড়, টাকা পয়সা দেবেন, বউকে না যাইনে দেওয়াটাই হলো উত্তম। এ অনেকে আছে বউ পাগলা বিবির গোলাম, বোনকে একটা শাড়ি দিচ্ছে, বোনকে একটা শাড়ি দিচ্ছে বউকে জানিয়ে, জানো সোনা এইটা বোনকে দিচ্ছি, ওর কলজো ফেটে যাবে। ঠিক না বেঠিক? বাস্তব কথা বলো। আচ্ছা, কেনই বা আপনারা বইয়ের অনুমতি নেবেন না? বলুন, বলুন আপনারা কেন বইয়ের অনুমতি নেবেন না? অবশ্যই বইয়ের অনুমতি নিতে হবে, অবশ্যই বইয়ের অনুমতি নিতে হবে। কেন নেবেন বলবো? বলবো। বাসর রাতে, ফুলসজ্জার রাতে, গভীর রাতে একা একা বইয়ের ঘরে যখন ঢুকেছিলেন, মনে মনে কি বলেছিলেন একটু স্মরণ করুন। 50,000 টাকা ইয়াম্মা গাড়ি, 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম। তুমি যাহাই বলিবে তাহাই শুনিব, গন্ডগোল যদি করি মারিতে দ্বিধা বোধ করিবে না। তোমার বিরুদ্ধে যদি কোনোদিন কোনো গন্ডগোল করিয়া থাকি, ডোমজুদ থানায় বধূ নির্যাতন কেস দিয়া বাপ আর মাকে জেলে খাটাইয়া লকাবে ঢুকাইয়া আমারে পেটাই দেবে। হয়েছে বাবা, হয়েছে। বাড়ি থেকে ভাববে, এই তোরা বাড়ি যাবি, তোরা বাড়ি যাবি, তোরা চলে গেলে আমি বাড়ি যাই। চল বাবা, রাগ করবেন না। শোনেন, এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, মা বোনেদেরকে বলছি, আল্লাহর নবী বলেছেন যে সমস্ত নারীদের মধ্যে কমসে কম 6টা অভ্যাস থাকবে। কটা কটা কটা? যে সমস্ত নারীদের মধ্যে কমসে কম 6টা অভ্যাস থাকবে, ওই নারী যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, কোরআন পড়ুক, ওই নারী হলো জাহান্নামী। 6টা অভ্যাস। আমার মা বোন যারা ওয়াজ শুনছেন, মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, আজ থেকে এই 6টা অভ্যাস আপনি ত্যাগ করুন, নইলে আপনার নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ করলেও কবুল হবে না, কোরআন তেলাওয়াত করলেও কবুল হবে না। নবীজি বলেছেন যে সমস্ত মেয়েদের মধ্যে কমসে কম 6টা অভ্যাস থাকবে। 1 নাম্বার হলো ওই নারী নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামে যাবে যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মা বোন আছে দেখবেন, পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, কিন্তু স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। আমার মা বোনদের বলি, মায়েরা বোনেরা, খবরদার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে ঈমানটাকে নষ্ট করবেন না। 2 নাম্বার বলা হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়।
তিন নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব, যে নারী নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামায় যাবে। ওই নারী, যে নারী স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। অনেক মা বোন আছে দেখবেন, 4 ছেলের মা হয়ে গেল, স্বামী বিশ্বাস করে দিল্লি, বোম্বাই, মিরাট, সুরাট, গুজরাট, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, লখনৌ, বেনারস, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, ইম্ফল, যোধপুর, জয়পুর, ভাইজাগ, পাটনা, কটক, ভুবনেশ্বর, জামশেদপুর, কথা বলবো, ভারতের বিভিন্ন জায়গায় গিয়েছে কাজের সন্ধানে। বউকে বিশ্বাস করে বাড়িতে রেখে গেছে। আর বউ করছে কি, সেই 9-এ পড়তে পড়তে যে ছেলেটার সঙ্গে প্রেম করতো তার নাম্বারটা ফেসবুক থেকে জোগাড় করে হোয়াটসঅ্যাপে নিয়ে তার সঙ্গে চ্যাটিং করে। আর স্বামীর সঙ্গে 24 ঘন্টায় 5 মিনিটও ভালো করে কথা বলে না। ও নারী জাহান্নামী নারী। কোথায় আছেন? হাসির ছলে বলে গেছিলাম না। 4 নাম্বার হলো ওই নারী নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামে যাবে। সে আপনার মা হতে পারে, মেয়ে হতে পারে, বোন হতে পারে, বউ হতে পারে। এখানে বসে বসে ভাবুন, যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। কি ভাবলেন? 5 নাম্বার হলো ওই নারী নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামায় যাবে, যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। স্বামীর পরিবার কারা? স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে খুব ভালোবাসে, স্বামীর বাপ ভাইকে দেখতে পারে না। ও নারী হলো জাহান্নামী নারী। ও মা, বাস্তব কথা বলে গেলাম, মা আমারে ভুল বুঝতে যেও না মা। কবরে আমার শুতে হবে, আপনাকেও কবরেও যেতে হবে। মনে রাখবেন, ওই মাঠে আপনাদের সঙ্গে আমার দেখা হবে, যে মাঠে বাপ তার বাপ ছেলের কোনো উপকার করতে পারবে না, ভাই তার বোনের কোনো উপকার করতে পারবে না, স্বামী স্ত্রীর কোনো উপকার করতে পারবে না। ওই মাঠে আপনাদের সঙ্গে আমার দেখা হবে। এই কথাগুলো একটু মাথায় রেখে নিন। 6 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে, যে নারী তার স্বামীকে বলে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে, আমার মতো মেয়ে বলে তুমি বেঁচে গেলে, অন্য কেউ হলে বুঝতে পারতে। দেখবেন মেয়েরাই অতটা বেশি বলে স্বামীকে, আমার মতো মেয়ে বলে পার হয়ে গেলে অন্য কেউ হলে বুঝতে পারতে। আবার অনেক মেয়ে কি বলে জানেন স্বামীকে, তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমাকে কত মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বিয়ে করতে এসেছিল, আমার বাপ ভালো মানুষ বলে সেখানে বিয়ে না দিয়ে তোমার সঙ্গে বিয়ে দিয়ে আমার জীবন নষ্ট করে দিয়েছে। ভাই সেখানে বিয়ে দেবে কি করে? তুই 9 ক্লাস কম মাধ্যমিক পাস তো। কি বললাম? 9 ক্লাস কম, তারপর ক ক্লাস হলো? 1 পাস। একটা ডাক্তার তোর বিয়ে করবে? আমি ভালো বলে বিয়ে করেছি। রাগ করো না মা, কথাটা হয়তো শুনতে হাসি লাগলো, অতি বাস্তব কথা বললাম মা। চলুন এবারে যাই। এই কথা শুনে আমার মা বোন তো রেগে বারু, গাড়ির চাকার হাওয়া না খুলে দিলে বাঁচি, তবে ড্রাইভার গাড়িতে আছে, টেনশন কোনো প্রয়োজন নেই। চলো এগিয়ে যাচ্ছি। চলো এবার আসছি নবীদের পরিচয়। আচ্ছা, নবীদের পরিচয় কটা বলেছিলাম বাবা, মনে আছে? কটা বলেছিলাম? 3টে। কি কি? 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপর আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারা অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী বিশ্ব নবী কুল কায়নাতের রাসূল রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। কটা জানেন? এই কোরআনে 1000-এরও বেশি অলৌকিক ঘটনা আছে। কটা আপনি জানেন? শুনলে চমকে যাবেন বাবা, হাতে টাইম শর্ট তো, অত টাইম নেই। চলেন এবার আসছি আমাদের নবীর পরিচয়টা কি আগে জেনে নিই। আচ্ছা, আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলো, নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন বাবা? কুরাইশ বংশে। কার নাম কুরাইশ? চলো নবীর পরিচয়টা এবার জেনে নিই। তবে আপনাদেরকে করজোড়ে নিবেদন করছি, বাপেরা সুবহানাল্লাহটা জোরে বলতে হবে, পারবেন ইনশাআল্লাহ? চলো, কোন বংশ বললেন?
মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশি বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহুরি, নবীর নানির নাম হলো বারিনা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরাজি কি মাস ছিল? 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরী 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। আপনি তো নবীর কিছুই জানেন না, শুধু মুখে বলেন আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলেছিলাম কি, ভালোবাসা ভালো লাগা দুটো এক নয়, মনে পড়ছে এবার? এই জন্য আমি বলেছিলাম না, আজকে 4টে বাক্য শব্দের উপরে আমি ভেতরের বাউন্ডারিটা, আমার 4টে বাউন্ডারি আছে, 4টে কোণ, 4 কোণের ভিতরেই আছি। কি প্রথমে বলেছিলাম কি? প্রিয়জন, প্রয়োজন, প্রিয়জন, প্রয়োজন। আপনি আল্লাহর প্রিয়জন হন, প্রয়োজন হবেন না। আরেকটা কি বলেছিলাম? আবেগ আর বিবেক। আবেগ নিয়ে চলবেন না, বিবেক নিয়ে চলুন। 3 নাম্বার কি বলেছিলাম? ভালোবাসা ভালো লাগা। 4 নাম্বার কি বলেছিলাম? ইতিহাস আর পরিহাস। আমার বাপেরা চলো, নবীর কটা চাচা বললাম বাবা? 9টা চাচা। এখন 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। তো আবু জাহালের নাম তো এখানে নেই। আবু জাহাল নবীর চাচা নয় বাবাজি। এজন্য একজন, আমি আগেই বলেছিলাম, লেখাপড়া করে লেকচার দেওয়া আর পড়াশোনা না করে লেকচার দেওয়া দুটো এক নয়। 3টে জিনিস কোনোদিন ব্যাকে আসে না। মাইকের সামনে এসে কিছু বলে দেবার নাম বক্তা নয়। 1 নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর ব্যাকে আসে না। 1 ঘন্টা লেকচার দিতে গেলে বাপ 3 ঘন্টা স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে 1 ঘন্টা লেকচার দিতে গেলে। আমি আগেই বলেছিলাম ওয়াজ করব, এখন তো ওয়াজ হয় কিরকম? দিল জানের মা দিল 6টা আন্ডা, আল্লাহ তার কবরে করো জান ঠান্ডা। এরা বলে সুবহানাল্লাহ, সে বলে সুবহানাল্লাহ। ও আবেগে বলে ওর বাপেরা। চলে এবার আসছি, প্লিজ অ্যাটেনশন। নবীর 7টা ছেলে মেয়ে, 7টা ছেলে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, বললাম না? তারপরে ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব। ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফতেমা, যার সঙ্গে নবীজি হযরতে আলীর বিবাহ দিয়েছিলেন। আলীকে জামাই করতে গেলেন কেন? অনেক কারণ ছিল, শুনে নিন। সাহাবীদের মধ্যে আল্লাহ পাক প্রত্যেকের গুণদান করেছেন। এজন্য বাপেরা খবরদার কোনোদিন সাহাবীদের সম্পর্কে বাজে মন্তব্য কোনোদিন করবেন না, সাহাবীদের সম্পর্কে ভালো ধারণা করবেন। শুনে নিন, এখান থেকে একটা শিক্ষা নিয়ে নিন,
কোন ছেলেকে জামাই করবেন? যাই তাই ছেলেকে জামাই করতে যাবেন না। খালি একলা বাপের একটা ছেলে দেখে ছুটবেন না, সব একলা বাপের একটা ছেলে সমান নয়। কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন, ওই ছেলেকে জামাই করবেন। কটা গুণ? কমসে কম কটা? দুটো গুণ। কোন মেয়েকে বৌমা করবেন? এই যুবক বন্ধুরা শুনে নাও, কোন মেয়েকে বৌমা করবেন? খালি একলা বাপের একটা মেয়ে দেখে, সাদা চামড়া দেখে ছুটতে যেও না। সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। বাংলায় একটা কথা আছে, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। কিছু বুঝতে পারছেন? এই মা বোনরা আছে না, সব চলে গেছে। আর আধারও শুনবে না তো বৌমা। চলে কোন মেয়েকে বৌমা? নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। এ বন্ধু, তোমার স্ত্রীর গায়ের রং সাদা কালোটা কোনো ম্যাটার নয়। স্ত্রীর অন্তরটা যদি ভালো হয়, স্ত্রী যদি আল্লাহ বলা হয়, তুমি হবে দুনিয়াতে শান্তি, সম্মান, সুখ, সম্মানী মানুষ, আখেরাতেও জান্নাতি স্বামী। এই জন্য কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবেন। কটা কটা কটা? কোথায় আছে? এই কোরআনে আল্লাহ বলেছেন। আমার কথা নয় গো বাপ, আমি একটু এই গভীর রাতে একটু মাঝে মাঝে একটু হাসির ছলে বলি, যার ফলে একটু ঘুমটা ছেড়ে যায়। এই ওয়াজের অ্যাটেনশন, অন্য কিছু নয়, কোরআনের আয়াত। চলুন আগে কোনটা বলবো, ছেলেদের না মেয়েদের? কেন মেয়েদের সঙ্গে ঝগড়া নাকি? আচ্ছা আগে ছেলেদেরটা হোক। হ্যাঁ, এই করছি, তোরা চোখ বন্ধ কর, শুনতে পাবি না। এইসব বাচ্চা ছেলেগুলো বহুত চালাক। চলেন, ছেলেদের কটা গুণ বলেছি তাড়াতাড়ি? দুটো গুণ। কি কি? 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। সৎ কাকে বলে? বক্তব্যের শুরুতেই আমি বলেছিলাম, 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে। মনে পড়ছে? আপনি ছেলে দেখতে গিয়ে কি করেছেন? আচ্ছা ভাই, আপনাদের এলাকায় কি এখন দেখাশোনা করে বিয়ে হচ্ছে, না মাল সব অনলাইনে আসছে? কোনটা কোনটা? মানে অনলাইন অফলাইন দুটোই আছে। আচ্ছা যাক, ঠিক আছে ঠিক আছে বাবা, চলে, আমি এমনি বললাম তো। এবারে কি হয় জানেন, মেয়ে দেখতে গিয়ে আপনারা কত বড় সর্বনাশ করেছেন দেখুন। রাগ করবেন না, ভুল বুঝবেন না। কি হয় দেখুন, যে বিবাহ করবে, যে বিয়ে করবে, সে যায় না, তার তরফ থেকে 20 জন লোক গেছে। ঠিক না বেঠিক? 5টা বুড়ো, ইন্টারন্যাশনাল বুড়ো, 5 জন, 5টা জওয়ান ইয়াং ছেলে, 5টা হলো বিবাহিত। তাহলে কত হলো? 15টা। 5টা 4 আনা 8 আনা, মানে বাচ্চা। 5টা হলো নারী, মোট কত হলো? 25। 5টা হলো বুড়ো, 5টা হলো জওয়ান, 5টা হলো বিবাহিত 15, আর 5টা হলো 4 আনা 8 আনা 20, আর 5টা হলো মেয়ে ছেলে। কটা হলো? 25 জন গিয়েছে একজন মেয়েকে দেখতে। যে বিয়ে করবে সে যায়নি, তারা গিয়েছে। তো ভালো, মেয়ে দেখতে গিয়েছে। মেয়ে দেখতে গিয়ে এবারে মেয়ের বাড়িতে খেয়েছে। ওদের যাবার কথা ছিল বেলা 10টায়। 10টায় গিয়ে 11টার মধ্যে চলে আসবে। একটা মেয়ের দেখতে কতক্ষণ লাগে? ওরা ঠিক কেরিয়ে ঘুরিয়ে ঠিক 12টার সময় গিয়ে হাজির। খেতে তো হবে, বুঝতে পারছেন? তো যাক, 12টার সময় গিয়েছে। তা মেয়ের বাপ কন্যা দায়, বড় দায়, ঠিক না বেঠিক? সে বেচারা সংসারটা ভেঙে যাবে। ছেলে ওস্তাগার, 6টা স্টল আছে হাওড়াহাটে, বললে হবে? চিটিংবাজ ছেলে, বাপের ভাত দেয় না। রাগ করবেন না, চলে, এই ছেলে ছাড়া যায়। তো এবারে করেছে কি, মেয়ের বাপ খুব আপ্যায়ন করছে। খেলো, বিরিয়ানি খেলো, স্যালাড খেলো, দই মিষ্টি থামস আপ ঢোকানোর পর ফল টল খেয়ে
গিয়েছে বেলা 12টায়, আর মেয়ে দেখছে সন্ধে 5টায়। বুঝতে পারছেন? খেয়ে দেনি সব কমপ্লিট, এবারে মেয়ে দেখছে। তা 20-25 জন লোক বসে আছে, চেয়ারে বসে আছে। মেয়েটা সবে মাত্র উচ্চ মাধ্যমিক পাশ করেছে, গায়ের চামড়াটা সাদা, নাক নকশা ভালো, এসছে উচ্চ মাধ্যমিক পাশ করে, 18+ বয়স। মেয়েটি আসছে, মেয়েটি আসছে। এখন এদিকে বসে আছে কতজন? এর মধ্যে ইন্টারন্যাশনাল বুড়ো কজন? 5 জন। সব বুড়োর চোখ তো সমান নয়। ওদের মধ্যে একটা বুড়ো দেখছে আর মনে মনে বলছে, আমার বুড়িটা এত কালো হলো কি করে? আমার সময় এসব কিছু ছিল না। আল্লাহ আল্লাহ আল্লাহ। তা ফেরেশতারা বলছে, আল্লাহ, ও আল্লাহ আল্লাহ করছে কেন? বলে দেখ ওর নফস খারাপ। বাবা, কথাটা শুনতে হাসি লাগলো, অতি বাস্তব কথা বললাম। মেয়ে দেখতে গিয়ে নিজে বিয়ে করে নিয়ে চলে এসেছে, ইতিহাস আছে, ঠিক না বেঠি? মেয়ে দেখতে গিয়ে নিজে বিয়ে করে নিয়ে চলে এসছে। এই জন্য রাসূলুল্লাহ বলেছিলেন, 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে বাড়িতে গিয়ে ভাববেন। আল্লাহর নবী বলেছেন, 3 ব্যক্তির চোখ জাহান্নামের আগুন হারাম। 3টে চোখ কোনোদিন জাহান্নামায় যাবে না, জান্নাতে অবশ্যই যাবে। 3টে চোখকে হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন, আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ। 1 নাম্বার চোখ, যে চোখটা নাকি পাপের কথা খেয়াল করে চোখের পানি ফেলে, ওই চোখ কোনোদিনই জাহান্নামায় যাবে না, জান্নাতে অবশ্যই যাবে। 2 নাম্বার চোখটা হলো আইনুন সারাত ফি সাবিলিল্লাহ, যে চোখটা নাকি রাত্রি জেগে জেগে এই কোরআন হাদিসের আলোচনা শুনে বিবেক খাটিয়ে কাল আমল করা যদি শুরু করেন, এই চোখ জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দেবে। 3 নাম্বার চোখটা হলো আইনুন গাদ্দাতাম মাহারিমিল্লাহ, ওই চোখটা, যে চোখটা নাকি খারাপ থেকে ফিরিয়ে আনে। এই জন্যই হাদিসটা বললাম। চলো এবার আসছি, মেয়েটি এলো, আসার পরে মেয়েটি সালাম দিল, আসসালামু আলাইকুম। মেয়েদের গলা তো, চলো সালাম দিল। বুড়োগুলো বলছে, বসো মা, বসো বসো বসো। নাতির মেয়ে দেখতে গিয়ে মেয়েটাকে বলছে, বসো মা বসো। বুঝতে পারেনি ভাষাটা? বসো মা বসো, নাতির মেয়ে দেখতে গেছে। যাক, তা মেয়েটা বসলো, চেয়ারে বসলো। প্রথম প্রশ্ন, তোমার নাম কি? তা মেয়েটা ধরুন একটা তৈরি করা নাম বললো, মোসাম্মাত জঞ্জালি খাতুন, জাস্ট ফর এক্সাম্পল। তারপরে বলছেন, তোমার বাপের নাম কি মা? তা মেয়েটি ধরুন একটা তৈরি করা নাম বললো, মোহাম্মদ চিটিংবাজ আলী মোল্লা। ভাই রাগ করবেন না, আমি আব্দুল জব্বার বলে একবার ফেঁসে গেছিলাম। আরে আমি শুধু বলেছি, এই উদাহরণটা দিতে গিয়ে বলেছি, ধরুন মেয়েটি বলল আমার বাপের নাম আব্দুল গফফার মোল্লা। যেই বলেছি আল্লাহর কি শান, ওই মজলিসে একজন আব্দুল গফফার মোল্লা নামে হাজী সাহেব ছিল, উঠে দাঁড়িয়ে বলছে, আল্লাহর কসম হুজুর আমার কোনো মেয়ে নেই, 4টে ছেলে। সেখান থেকে কানমলা খেয়ে নিচ্ছি। আর এই উদাহরণ আর দেবো না বাবা, তৈরি করা নাম বলবো। চলে প্লিজ অ্যাটেনশন। এবারে হলো তৃতীয় প্রশ্ন। শোনেন, কোথায় কি ঘাটা মারি দেখুন। আমার বক্তব্য না মিচিরি ছুরি বোঝেন? শিক্ষিত লোক যারা আছে তারা বুঝে মিচিরি ছুরি। বাংলায় যখন পড়েছিলাম মাধ্যমিকে, মিচিরি ছুরি বলে একটা শব্দ ছিল। বাগধারা, মুখে মিষ্টি মিষ্টি ওয়াজ করবো, অন্তরে ছুরি মারা। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় বাড়ি থেকে ভাববেন। চলো, তো মেয়েটি তৃতীয় প্রশ্ন করছে মেয়েটিকে, তোমার মায়ের নাম কি? তা মেয়েটি বলল, ধরুন মোসাম্মাত হিংসুটি বিবি। 4 নাম্বার প্রশ্ন আপনারা করেছেন কি বলুন, তুমি কোরআন পড়তে পারো? ঠিক না বেটি? মেয়েটা বলল, জি পড়ো। অত লোকের সামনে মেয়েটার কোরআন পড়া শুনলে ভালো কথা। তারপরে কিছু টাকা দিলে, ছোট লোকের বাচ্চা, খেয়েছে 10,000 টাকা আর দিচ্ছে 100 টাকার একটা ছেঁড়া নোট। খবরদার, এই মেয়েদের বলে যাচ্ছি, দেখাশোনা করায় যদি 100-200 টাকা দেয়, খবর ওই টাকাটা ছুড়ে নাও, ওর মুখে মারবে একদম ছোট লোকগুলো। তো
তুই 20,000 টাকার খেয়েছিস, 20 জন 25 জন লোক মিলে 20,000 টাকা খেয়েছিস, কেন 1000 টাকা জুড়লো না তো? এখানেই বোঝা যায় ছোট লোক আর বড় লোক। ঠিক না ঠিক? বাবা মুরব্বীদের জিজ্ঞাসা করবেন, আগেকার ছেলেরা বিয়ে করতে গেলে না, আগেকার ছেলেদের মুরব্বীদের জিজ্ঞাসা, বয়োজ্যেষ্ঠ লোকেদের জিজ্ঞাসা করবেন, বিয়ে বিয়ে মানে বরকে কি দেখতো জানেন? জুতো দেখতো। জুতোটা দামি কিনা দেখে, ওই জুতো দেখে বোঝা যায় ওর স্ট্যাটাসটা কেমন। কি ভাবলেন? যারা মুরব্বী বয়োজ্যেষ্ঠ লোক জিজ্ঞেস করবেন, আগে বরের জুতো দেখতো, জুতোটা দেখতো কতটা দামি, ওই জুতোটা যদি দামি হয় বোঝা যায় স্ট্যান্ডার্ডটা কত। কি ভাবলেন? বাড়ি থেকে ভাববেন কথাগুলো। যাই হোক, এবারে মেয়ের তরফ থেকে ছেলে দেখতে গেছেন। ছেলে দেখতে গিয়ে কি সর্বনষ্ট এখানে করেছেন, এইটা আমার বলার উদ্দেশ্য ছিল। এই যেটাই বলছে এটাই উদ্দেশ্য মূল, এতক্ষণ ঘুরিয়ে ঘুরিয়ে আনতে হলো। চলো, মেয়ের তরফ থেকে ছেলে দেখতে গেছেন, ছেলেকে 4টে প্রশ্ন করেছেন। কি কি? 1 নাম্বার ছেলেটাকে বলেছিলেন, তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তোমরা ক ভাই বোন, তুমি কি ইনকাম করো? একবারও বলেছিলেন এই ছেলে এই নামাজ পড়তে পারো, নামাজের ফরজ জানো, অজু গোসল তায়াম্মুমের ফরজ জানো, নাপাক থেকে কিভাবে পাক হতে হয় জানো, কোরআন শরীফ পড়তে পারো? একবারও বলেননি। ফলে ফলে কি দাঁড়ালো? এখানে যত মেয়ের বাম্মা বসে আছেন তাদের মাথায় একটা টেনশন কাজ করছে, আমার মেয়ে এমএ পাস করুক, বিএ পাস করুক, আমার মেয়েকে বিভিন্ন অ্যাঙ্গেলে কোরআন পড়ানো শেখাতেই হবে, নইলে বিয়ের সময় ঝামেলায় পড়ে যাব। আর যারা ছেলের বাপ বসে আছেন মনে মনে ভাবছেন, আমার ছেলে কোরআন পড়ুক বা না পড়ুক, নামাজ পড়ুক বা না পড়ুক, আমার ছেলের টাকা থাকলেই যথেষ্ট। ফলে কি দাঁড়ালো? বিয়ের 40 বছর পর, ধরুন 25 বছর বয়সে ছেলেটা বিয়ে করলো, ওর সঙ্গে 40 প্লাস করেন, কত হবে? বিয়ের 40 বছর পরে 65 বছরের 60 বছরের বুড়িটা কোরআন পড়তে পারে, আর 65 বছরের বুড়োটা কোরআন পড়তে পারে না, চায়ের দোকানে বসে লোকের গোঁজা মারে। ঠিক না বেঠিক? বাস্তবটাই বললাম বাবা। চলো, এবার আসছি, কোন মেয়েকে বৌমা করবেন? মনে আছে না, ভুলে গেছেন? হ্যাঁ, বলবো না বলবো নি, বলুন। হবে? এবার তাকবীর না নারাই তাকবীর। এই অনেকক্ষণ হয়ে গেছে, আর 5 মিনিট চলে। ওরে ভাই, কাল আমার পরীক্ষার হলে ঘাট, এই জন্য আমি বলি চলে। আমি লোককে বলেছিলাম যে বাবা 8:30টায় লিখিয়েছিল, আমি বলি বাবা 8:30টায় হলে 10:30, 11টা, 12টা পর্যন্ত করা যায়, চলেন। আবার পেছনে টান আছে তো বাবা, চলেন। এবার আসছি, কোন মেয়েকে বৌমা করবেন? মেয়েদের কটা গুণ বলেছিলাম? জোরে, 6টা। কোথায় আছে? জোরে বলুন। কোরআনে। চলুন আয়াতটা পড়ি প্রথম। মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাঙ্গিবাতিন ওয়া আবকার। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরীমের 5 নম্বর আয়াত। 1 নাম্বার, মেয়েটি মুসলমান কিনা খবর নেবে। 2 নাম্বার, মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে। 3 নাম্বার হলো কানিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করবেন না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে 1 থালা ভাত দিতে চাইবে না। ঠিক না বেটি?